পৃথিবীতে এর চাইতে বড় কি শান্তি আছে যখন আমার ১৩ মাসের এই ছোট্ট পরীটা টুকটুক করে হাঁটছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আপনাদের সবাইকে বসন্তের প্রথম দিনের শুভেচ্ছা। শুভ বসন্ত। ছোট্ট ইনায়া পাখিকে ঘুম থেকে তুলে বসন্তের লাল টুকটুকে শাড়ি পরিয়ে ঘুরতে নিয়ে বের হয়েছি। আসলে আমার ছোট্ট পাখিটা পার্কে ঘুরে বেড়াতে খুবই পছন্দ করে। প্রচন্ড রোদ ছিল, কিন্তু দিনটা অনেক সুন্দর ছিল। একদমও ঠান্ডাও না, আবার গরমও না। গত বছরের এই দিনে আমার ছোট্ট পাখিটা একদম জীর্ণ শীর্ণ। সেই সময়ে তার বসতে শেখা, হাঁটতে শেখা, কথা বলা এইসব আমি কল্পনায় ভাবতাম। আজকে একদম শাড়ি পরে টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে, এটা দেখে যে কি শান্তি লাগছে। গত বছর পহেলা ফাল্গুনে ওর বাবা ওকে একটা জামা কিনে দিয়েছিল। তখন প্রায় ওর ৪০-৪২ দিন বয়স হবে। সেই জামাটা তখন তাকে পরাতে পারিনি, এত জীর্ণ শীর্ণ বাচ্চা আমার ছিল। আসলে ও জন্মের সময় ২ কেজি ৭০০ গ্রাম হয়েছিল, তার জন্য অনেক ছোট দেখাচ্ছিল ওকে। আমাদের দেশে ডাক্তারদের জন্য অনেক সময় অনেক কিছু সাফার করতে হয় বাচ্চা এবং মাকে। আমি যখন ৮ মাস কয়েকদিন পরেই চেক আপে যাই ডক্টরের কাছে, ডক্টর আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে বলে বাচ্চা অনেক বড় হয়ে গেছে, একে আর কোনোভাবেই ভিতরে রাখা যাবে না। ইমিডিয়েটলি পরের দিন সকালবেলায় সিজার করার কথা বলেন। আমি তো প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। মা বাসায় ছিল না, খুব তাড়াহুড়া করে সিজারের সবকিছু প্রিপারেশন নিয়ে হসপিটালে চলে যাই পরের দিন সকালবেলায়। সিজার করে যখন বাবু হলো, বাবুর ওয়েট মাপা হলো, তখন বাবুর ওজন মাত্র ২ কেজি ৭০০ গ্রাম। তখন তো আরেক বিপত্তি দেখা দিল। বাবুকে অনেক ছোট দেখাচ্ছিল, জীর্ণ শীর্ণ, অপুষ্টিতে ভোগা একটা বাবু। তার সিজারের পরে ৩ দিন যে হসপিটালে থাকতে হয়, ৩ দিনের মধ্যে আমি বাবুকে ২ বার ডক্টর দেখিয়েছিলাম, চাইল্ড স্পেশালিস্ট। দুজন ডক্টরই বলে বাবু খুব ভালো আছে, কোনো সমস্যা নেই, আপনি বাসায় নিয়ে যেতে পারেন। ৩ দিন পরে বাসায় নিয়ে আসার পরের দিন দেখলাম বাবুর হাত পা চোখ প্রচন্ড হলুদ হয়ে গিয়েছে। বাচ্চাও খাচ্ছে না ঠিকভাবে, আর কেমন যেন একটা অস্বাভাবিক আচরণ করছিল। সঙ্গে সঙ্গে আমি বাচ্চাকে নিয়ে রাত ৯টার দিকে একটা চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে যাই। তিনি দেখেই বললেন বাবুর জন্ডিস অনেক বেশি হয়ে গিয়েছে এবং পায়ের তালু পর্যন্ত ছড়িয়ে গিয়েছে, দ্রুত হসপিটালাইজ করতে হবে। আমি সেই রাত 11:30 থেকে 12টার মধ্যে এক হসপিটাল থেকে আরেক হসপিটালে দৌড়াদৌড়ি করতে থাকি। ৪ দিনের ছোট্ট এই শরীরটাতে যখন ক্যানুলা করানো হয়, তখন কি যে বীভৎস চিৎকার, বাচ্চার সঙ্গে সঙ্গে প্রচন্ড বমি। পরে যখন ওর ফটোথেরাপি শুরু করা হয়, প্রচন্ড পরিমাণে পায়খানা আর বমি একসাথে শুরু হয়ে যায়। এটা দেখে তো আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যাই। ৪ দিনের সিজারের এই শরীরটাতে আর কি থাকে বলুন? শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলি, কিন্তু মানসিকভাবে আবারও উঠে দাঁড়ায় যে আমাকে যেভাবে হোক বাবুকে সুস্থ করে তুলতে হবে। সিজারের মতো বড় অপারেশনে যতগুলো অ্যান্টিবায়োটিক আর ব্যথার ওষুধ দেওয়া হয়, এই সব কিছুর ধকল জানি আমি নিমিষে ভুলে গিয়েছিলাম। আমার মাথায় শুধু কাজ করছিল বাবুকে সুস্থ করতে হবে। সিজারিয়ান মা আছেন, তারা অবশ্যই জানেন সিজারের বেশ কয়েকদিন ধরে প্রচন্ড পরিমাণে ঘুম আসে, কিন্তু বিশ্বাস করেন এই ৪টা দিন বাবুকে নিয়ে যখন হসপিটালে ছিলাম, একটুকু ঘুম আমার হয়নি। হসপিটালের এই ধকলগুলো শেষ করে বাসায় যখন নিয়ে আসলাম, তখন আরেক যুদ্ধ। এই জীর্ণ শীর্ণ বাচ্চাটাকে এবার আমাকে ঠিক করতে হবে। এবার যখন ৭ দিন পরে হসপিটাল ছাড়ছি, তখন ওর ওজন মাত্র ২১০০ গ্রাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে ওর সবকিছু ঠিক হলো। কিন্তু সেদিন প্রথমেই যদি ডাক্তাররা জন্ডিস সম্পর্কে খুব ভালো একটা ইনভেস্টিগেট করতে পারতো, তাহলে হয়তো বাচ্চাটাকে আমার এত সাফার করতে হতো না। আর ওর জন্ডিসের লেভেলটা অনেক বেশি হয়ে গিয়েছিল। আর যেহেতু ডক্টর ডিসচার্জের সময় বলে দিয়েছিল যে বাবু নর্মাল, সবকিছু ঠিক আছে, কোনো কিছুই সমস্যা নেই, তাই বাসার কাউকেই বোঝাতে পারছিলাম না যে বাচ্চার সমস্যা হচ্ছিল। ওভাবে যদি বাচ্চাকে আর একদিন আমি ধরে রাখতাম, তাহলে কি অবস্থা হতো সেটা মনে পড়লেই আমার গা শিউরে উঠছে। যা হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ এসব কিছু বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। আমাদের এই ছোট্ট পরীটা ১৩ মাস বয়সে তার প্রথম বসন্তে এমন ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে গোটা জিয়া পার খেটে বেড়াচ্ছে, আর ফুলের মধ্যে একদম ছোট্ট প্রজাপতির মতোই দেখাচ্ছে আমার মেয়েটাকে। আমি যেখানে এতগুলো বয়স পরেও শাড়ি হ্যান্ডেল করতে পারি না, সেখানে আমার এই ছোট্ট পুচকি মেয়েটা সুন্দরভাবে শাড়িটাকে হ্যান্ডেল করে হেঁটে বেড়াচ্ছে। আর মামার সাথে যতগুলো রাইডস ছিল সবগুলোতে চড়ে বেড়াচ্ছে। ইরা যেখানে এই এতটুকুন বয়সে বাইরেই বের হতো না, সেখানে ও এগুলো রাইডসে ঘুরে বেড়াচ্ছে, একদমই ভয় পাচ্ছিল না। এখন যখন ও মাম্মা বলে ডাক দেয়, আমি একটু চোখের আড়াল হলে খুঁজে ফেরে। আর কখনো যদি আমার মন খারাপ হয়ে যায়, তার এই ছোট্ট হাত দিয়ে সুন্দর করে মুখে হাত বুলিয়ে আদর করে দেয়। তখন মনে হয় আমি পৃথিবীর সর্বোচ্চ সুখী একজন মানুষ, কারণ পৃথিবীতে কথা বলার মতো, আমার দুঃখ বোঝানোর মতো অন্তত একজন মানুষ হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার বসন্ত অনেক ভালো কাটুক। শুভ বসন্ত।